তো আজ আমি তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ক্লাস 11-এর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, মানে ডাইমেনশন কিভাবে বের করতে হয়, মানে কোনো কিছু ডাইমেনশন কিভাবে বের করতে হয় সেটা আজকে আমরা জেনে নেব। সুতরাং ভিডিও তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি শুরু করি। দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার ইফ ল্যামডা ইজ ওয়েভ লেন্থ ফাইন্ড দ্য ডাইমেনশন অফ বি, মানে বি এর ডাইমেনশন কত হবে এটা বের করতে বলেছে। আচ্ছা, এই যে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা আমরা দেখেছিলাম কোথায় বলতো, ক্লাস 10-এর লাইটে পড়েছিলাম আমরা, না? আবার হচ্ছে ক্লাস 12-এ তোমাদের পড়তে হবে এটা আবার। এই যে মিউ, মিউ মানে কি লেখা যায়, মিউ মানে হলো সি বাই ভি। এই মিউটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর সি হচ্ছে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, তাই না? আর ভি কি ছিল, ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কোনো মাধ্যমে আলোর গতিবেগ। এবং এখান থেকে মাধ্যমিক এক্সামিনেশন 2018 সালে সম্ভবত একটা কোশ্চেন এসেছিল, মানে কোনো মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া ছিল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে প্রতিসরাঙ্ক কত হবে? তার মানে তোমার ভিটা দেওয়া ছিল আর সিটা তো আমরা জানি, তার মানে এখান থেকে এই দুটো রেশিও করলে আমরা মিউ পেয়ে গিয়েছিলাম। এবং ওটা বসালে কত আসবে, 2 মানে 10⁸ কেটে যাবে, কারণ 3/2 মানে 1.5, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। এটা ছিল 2018 সালে মাধ্যমিকের 3 মার্কসের কোশ্চেন। তাহলে কি বুঝছি আমরা, এই যে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, তাহলে ভেলোসিটি বাই নিচে কি আছে, ভেলোসিটি রেশিও, তাহলে তার মানে কি L⁻⁻1 যদি বসাই, নিচে L⁻⁻1, তাহলে কেটে যাবে, তাই না? তাহলে 1 আসবে। 1 মানে কি, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তাই না? তার মানে এই মিউটা আমরা জেনে গেলাম ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তাহলে মিউ ইকুয়াল টু কি আছে, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, তাই তো? মিউটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আমার চেয়েছে কি, বি এর ডাইমেনশন, বি চেয়েছে, তাই তো? তখন ডাইমেনশন মানে কি, এটা মিউ মানে কি, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাই এটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি হতে হবে, এটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে, তাই না? এবং সমীকরণের বাম দিকে যেটা আছে মানে কি, সেটা বলে দিচ্ছে, মানে সেটা যা হবে ওগুলো তাই হবে, তাই না? তাহলে আমরা বি এর ডাইমেনশন বের করতে পেরেছি, তার মানে মিউ মানে মিউ ইকুয়াল টু লিখতে পারি বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে মিউ ডাইমেনশন আমরা বের করছি, ডাইমেনশনকে সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়, নিশ্চয়ই আমরা সবাই জানি। এইবার দেখো, তাই মিউটা কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তার মানে কত হবে, 1 হবে, তাই না? বা লিখতে পারি আমরা m⁻0 L⁻0 T⁻0 ফর্মে লিখতে পারি, এরকম ফর্মেও লিখতে পারি আমরা, ইকুয়াল টু বি বাই ল্যামডা মানে কি, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ডিস্টেন্স বোঝাচ্ছে, মানে লেন্থ বোঝাচ্ছে। তার মানে কি, লেন্থ থেকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই এল এর স্কোয়ার আসবে নিশ্চয়ই, তাই না? এটা এল এর স্কোয়ার বলতে পারি আমরা। তাহলে অতএব এখানে কী বলতে পারছি আমরা, দেখো এখান থেকে বি এর ডাইমেনশন আমরা কী বলতে পারছি, তাহলে বি এর ডাইমেনশন আমরা পাচ্ছি এল এর স্কোয়ার পাচ্ছি আমরা, এতটাই সোজা। এরকম টাইপের কোশ্চেন তোমরা পাবে, বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলেছে, দেখো ইউ ইকুয়াল টু a√x বাই x² প্লাস বি। ইউ ইকুয়াল টু হচ্ছে, যেখানে ইউ হচ্ছে কি পি, পি মানে কি পোটেনশিয়াল এনার্জি, মানে কি হ্যাঁ কোনো বস্তু স্থিতিশক্তি, তাই না? ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এ অ্যান্ড বি, মানে এ এবং বি এর ডাইমেনশন মানে কি, মাত্রা বের করতে বলেছে, এটা ছিল কোশ্চেন। আচ্ছা, আমরা ক্লাস 9-এর কার্যক্ষমতা এবং শক্তি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এই স্থিতিশক্তি সম্পর্কে পড়েছিলাম। স্থিতিশক্তি মানে আমরা বলেছিলাম যে এম ভরের কোনো একটা বস্তু, একে এই উচ্চতায় তুলতে যতটা কৃতকার্য করতে হয়, এটা এম ভরের বস্তু, একে এই উচ্চতায় তুলতে যতটা কৃতকার্য করতে হয়, সেটাই তো তোমার স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, মানে কথা বলবে এম জি এইচ, তাই না? এম জি এইচ কেন, কারণ এই যে কৃতকার্যতা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। আমরা কৃতকার্য মানে কি জানি, ওয়ার্ক ডান মানে কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? অ্যাকচুয়ালি জানি কি, ওয়ার্ক ডান মানে কি জানি, ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বাবা, এইচ হয়েছে, তাই না? এইচ। এবার এম মানে কত, ফোর্স। এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু এম এ
ওটা এম এ মানে কোনটা, ওটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন। কিন্তু এখানে এটা কোন দিকে, এটা উপর নিচের ব্যাপার, তাই না? তার মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? তাই এম এন আর কি এম জি লিখবো, তাই না? তাই এম জি, এবং জিটাকে কি বলেছিলাম, এই যে ত্বরণটাকে কি বলেছিলাম আমরা, মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি, মানে ইনক্রিজিং স্পিড উইথ টাইম, তাই না? বা মানে তুমি একটা কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ফেলে দাও, দেখবে যত নিচে যাবে ওর স্পিড, ওর ভেলোসিটি, মানে কোনো একটা বস্তুকে তুমি যখন উপর থেকে ফেলে দেবে, দেখবে তখন যত নিচের দিকে যাবে ওর ভেলোসিটি বা বেগ তত বাড়বে, মানে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাই আমি এখানে এম জি লিখলাম, এফ ইকুয়াল টু এম এন আর কি এম জি লিখলাম, এইচ, এই যে এম জি এইচ এই লিখলাম, কোথা থেকে এলে বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তাই এটাই হচ্ছে স্থিতিশক্তি, এবং শক্তির মাত্রা বা একক কার্যের একক বা মাত্রার সাথে সমান হয়, আমরা জানি। এই কার্যের মাত্রা কি হয়, আমরা কার্যের মাত্রা কি জানি বলতো, বা কার্যের মাত্রা, হ্যাঁ কার্যের মাত্রা কি জানি বলতো, ডব্লিউ মানে কি জানি, এফ ইন্টু এস, এস মানে কি, বা এইচ, তার মানে কি লেন্থ বোঝাচ্ছে, দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর দৈর্ঘ্যের মাত্রা কি বলি আমরা, এল। দেখো এবার এম মানে কি, বল, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, ভরের মাত্রা কি এম, আর ত্বরণ মানে কি এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে কত আসছে রে বাবা, এম এল স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো এল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই জিনিসটা এখানে বসাবো, কারণ কার্যের মাত্রা যা শক্তির মাত্রা তাই, এককও তাই, সেম সিরিয়াস বা বলো এসআই বলো। তা এই জিনিসটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, তা কি আসবে, ইউ মানে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বসিয়ে দিলাম, ইকুয়াল টু, দেখো এদিকে দেখো, এ দুটো বার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস বি, তাই না? তাহলে এবার দেখো এখানে লব বাই হর ফর্মে আছে, এখানে লব বাই হর ফর্মে আছে, তো এখানে আমি লব বাই হর ফর্মে তৈরি করে নিই। দেখো এম এল স্কোয়ার বাই, এই নেগেটিভ আছে এটাকে নিচে নামিয়ে দিলাম, টি স্কোয়ার করে দিলাম, বুঝলে বাবা, এটা করে দিলাম, ইকুয়াল টু, এদিকে কি বলতে পারি, তাহলে এ রুট ওভার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি, তাই না? এবার দেখো মাত্রার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে উপরের সঙ্গে উপরে মানে কম্পেয়ার করছি, কম্পেয়ারিং বোথ সাইডস। দেখো টি স্কোয়ার মানে বলতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস বি, তাই না? এক্স স্কোয়ার প্লাস বি, তার মানে কি এদিকে হচ্ছে টি মানে কি টাইম বোঝাচ্ছে, তাই না? তার মানে টাইম মানে কি এটাও টাইম হবে এটাও টাইম হবে, তা কি বলতে পারি, দেখো একটা একটা ভাবছি না, এটা মানে যা এটা মানে তাই লিখবো, তাই তো একই ব্যাপার, তো তাহলে আমরা কি লিখবো, টি স্কোয়ার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বলতে পারি, আবার কি বলতে পারি এখান থেকে বলতে পারি এই যে বি মানে আবার টি স্কোয়ার, তার মানে বি এর ডাইমেনশন বা বি এর মাত্রা আমরা বের করে দিলাম, বাকি থাকলো এর মাত্রা, এর ডাইমেনশন। তো এর ডাইমেনশন পাবো কি করে, দেখো এবার দেখো এইদিকে দেখো, এ দুটো ভার এক্স, এখান থেকে দেখো উপরে এ দুটো ভার এক্স মানে কি বলতে পারি আমরা, দেখো এম এল স্কোয়ার, তাই না? অতএব শুধু এ মানে কত আসবে, দেখো এম এল স্কোয়ার বাই রুট ওভার এক্স, রুট ওভার এক্স। এইবার দেখো এখানে কি বলতে পারো, দেখো টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে শুধু টি মানে কত আসবে বলো তো, এখান থেকে শুধু টি মানে কত আসবে, শুধু টি মানে এক্স না, ভালো ছেলে, এটা বসিয়ে দিলে কি পাচ্ছ দেখো, তাহলে এম এল স্কোয়ার হলো বাই, দেখো এই রুট ওভার এক্স মানে এক্স মানে কত টি বলতে পারি, তাহলে রুট ওভার টি, বুঝতে পারলে বাবা, ভালো ছেলে। অতএব শুধু এ মানে কত আসছে, এ মানে কত আসছে, দেখো এটা উপর তুলে দিচ্ছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1/2 হয়ে গেল, নিচ থেকে উপরে তুললাম তো, এটা মানে হাফ, হাফটা উপরে কত মাইনাস হয়ে যাবে, এর উপরে হলে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারলে? আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।